হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা 3 টিয়ার কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার টোটাল 4 পাউন্ডের, আমার নিচেরটা ছিল 2 পাউন্ডের, তারপরে উপরে যে টিয়ার দুটো 1 পাউন্ড করে ছিল। আমি নিচেরটা প্রথমে রেডি করে নিচ্ছি। 3টে কালার কম্বিনেশনে হবে, ব্লু, হোয়াইট অ্যান্ড পিঙ্ক। এই 3টে কালার দিয়ে আমি 3টে টিয়ার আলাদা আলাদা করে ডিজাইন করব। আমি একটা স্ক্র্যাপার নিয়েছি, সাইডটা সমান করে দিচ্ছি। স্ক্র্যাপার দিয়ে কাজ করলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, মানে ফিনিশিংটা খুব সুন্দর চলে আসে। আর উপরটা আমি প্যালেট নাইফ দিয়ে আস্তে আস্তে করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। যখনই ফাইনালাইজিং করবেন একটু টাইম নিয়েই করতে হয়, তবেই সুন্দর দেখতে লাগে। এই যে একটা স্পাইরাল ডিজাইন আমি করে নিলাম উপরে। আমি এবারে একদম টপে যেটা রাখবো সেইটার কোটিং করছি। মাঝখানেটা যেহেতু আমি সাদা রাখবো সেটা আমি আর দেখালাম না, এটা আমি পিঙ্ক কালার মিক্সড করেছি। একদম সাবধানে কেকটা আমি আইসিং করছি, কেননা যত উপর দিকে উঠি, মানে টিয়ার কেকের ক্ষেত্রে তত ছোট হয় সাইজটা আর একটু লম্বা হয়, ওই জন্য একটু সাবধানে করতে হয়। যথেষ্ট টাইম লাগে আর কি কোটিংগুলো করতে। অনেকেই কমেন্ট করেন যে প্রপার ভিডিও কেন আমি পুরোটা শ্যুট করছি না। সত্যি কথা বলতে এখন আমার আর টাইম থাকে না, টাইম থাকলেও ফোনের স্টোরেজ পুরো ফুল থাকে, সেই কারণে আমি পুরোটা দেখাতে পারি না। যেখানে একটা ব্রাশ দিয়ে আমি সাইডটা একটু ঢেউ খেলানো একটা ডিজাইন করে নিয়েছি। এখানে 1M নজেল নিয়ে আমি নিচে টিয়ারে ডিজাইনটা করছি, গোলাপ বানাবো। এখানে যদি দুটো গোলাপ আমি করতে যেতাম উপরে নিচে, তাহলে কমপ্লিট হতো না, সেই কারণে নিচেরটা অর্ধেক করছি আর উপরের গোলাপটা পুরোপুরি করব। আমি এখানে যে ব্লু কালারটা ইউজ করেছি এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার। এই যে আমি এবারে পুরোপুরি গোলাপটা করছি, খুব ধীরে ধীরে করছি, কেননা পুরো জায়গাটা আমাকে কভার করতে আছে, কোথাও ফাঁক থাকলে সেটা ভালো লাগবে না। আর কেকগুলো যখন আমরা করি যথেষ্ট যত্ন সহকারে টাইম নিয়ে বানাই, এডিটিংয়ের সময় সেটা অনেকটা স্পিড বাড়িয়ে আমাদের করতে হয়। যাই হোক, আমি এটা রাতে বানিয়ে নিয়ে ফ্রিজে রেখেছিলাম, তারপরে সকালবেলা আমি বাকি কাজটা করছি। মোটা মোটা স্ট্র ডাবল বলে এগুলোকে, সেইগুলো আমি দিয়ে নিচ্ছি। যেহেতু এটা 3 টিয়ার কেক, একটু যত্ন সহকারে করতে হবে, সব কিছু ফলো করতে হবে, নচেত কী হবে, উপরের টিয়ারগুলোর ভারে নিচের টিয়ারটা বসে যেতে পারে বা একটু খারাপ হয়ে যেতে পারে, সেই কারণে ডাবলগুলো দিতে হয়। অনেককে আমি দেখেছি এখানে উডেন স্টিক ব্যবহার করেন, সেগুলো ব্যবহার করলে আমার মতে সবসময় কাস্টমারদের সঙ্গে শেয়ার করা ভালো। কেননা এখন বেশিরভাগ জন্মদিনের পার্টিগুলোতে কি হয়, মুখটা কেকের ভেতরে অনেকে চেপে ধরে, সেক্ষেত্রে অনেকটা বিপদের সম্ভাবনা থেকে যায়। সেই জন্য সবসময় কাস্টমারদের সঙ্গে বলে নেওয়া ভালো এর মধ্যে কি ব্যবহার করছেন। আচ্ছা, আমি উপরের টিয়ারটাও বসিয়ে নিলাম, নিয়ে একটা ডাবল দিয়ে দেবো মাঝখান থেকে, এটা মেপে নিলাম কতটা আমার প্রয়োজন, সেইভাবে আমি এটার ভেতরে প্রেস করে দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে যখন দূরে নিয়ে যাবে তখন টিয়ারগুলো একটা থেকে অন্যটা সরে যাবে না। আমি একটা বর্ডার করে নিচ্ছি, এই কালারটা একটু ডিপ কালার করেছি পিঙ্কের, আর সাদা যে টিয়ারটা রেখেছি তারও একটা বর্ডার করে নিয়েছি। কথা বলতে বলতে সেটা আমার আর বলা হয়নি। আর ছোট সাইজের স্টার নজেল দিয়ে আমি করছি। ব্লু কালার যে ফুলগুলো করেছি তার মাঝখানে আবারও আমি পিঙ্ক কালারের একটু ছোঁয়া দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে কেকটা। এটা সামনাসামনি আরও সুন্দর লাগছিল, ভিডিওতে অতটা ভালো লাগে না।
আর আমি যে উপরের টিয়ারটা একটু পিছিয়ে বসিয়েছি সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন, মিডিলেরটাও তাই করেছি। তার কারণ কাস্টমার যে ডিজাইনটা চুজ করেছিলেন তার সামনে ফুল ছিল, আর সেই কেকটা ছিল আমার 6-7 পাউন্ডের ছিল, যার জন্য অনেকটা স্পেস ছিল। আর এটা যেহেতু স্পেস থাকবে না, সেই কারণে আমি একটু পিছিয়ে বসিয়েছি যাতে ফুলগুলো আমি দিতে পারি। আর এই যে আমি R11 নজেল ইউজ করে কয়েকটা ফুল বানিয়ে নিচ্ছি। 3টে কালারেরই ফুল আমি এখানে দেব। তিনটে কালারের ফুলই আমি 3টে টিয়ারে একটা একটা করে দিয়ে দেব। বসানোর সময় খুব ধীরে ধীরেই বসাচ্ছি, কেননা একটুখানির জন্য যদি এদিক ওদিক হয়ে যায় পুরো কেকের লুকটা বিগড়ে যাবে, আবার আমাকে সেগুলো রেডি করতে হবে, যার জন্য সব রকম সাবধানতায় আমি অবলম্বন করি। এই যে একে একে গোলাপগুলো বসিয়ে দিচ্ছি, আর আমি বানানো দেখাচ্ছি না, আমি এখানটায় নামটা লিখে নিচ্ছি। ব্লু কালার ক্রিম দিয়ে কাস্টমার লিখতে বলেছিলেন, কেননা এখানে ব্ল্যাক কালার যেন আমি একটুও না ব্যবহার করি সেটা বলে দিয়েছিলেন। যাই হোক, আমি তো নর্মালি গানাশ দিয়েই লিখি, ওটা বেশি হাইলাইট হয় আর কি। এখানটা আমি ক্রিম দিয়ে লিখে নিয়েছি। আর উপরে 3 নম্বর টিয়ারে আমি একটু হাফ রাউন্ড করে করে উল্টো পাল্টাভাবে একটু ডিজাইন করে দিচ্ছি, পুরোপুরি প্লেন রাখবো না, যেহেতু মাঝখানের টিয়ারটা আমি প্লেন রাখছি, উপরটায় একটু ডিজাইন দিচ্ছি। এই ডিজাইনগুলো দেখতে বেশ ভালো লাগে, একদম প্লেন রাখার থেকে একটু এরকম ডিজাইন করে দিলে বেশ গর্জিয়াস একটা লুক চলে আসে। আর মাঝখানটায় আমি একটা করে ডট 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 দিয়ে দিয়েছি, বেশ দেখতেই পাচ্ছেন অনেকটা কাজ এগিয়ে রেখেছি, কেন পুরো ভিডিও বানাতে গেলে অনেক বড় হয়ে যায়। ব্যাস আর কিছুই করব না, এরকম সিম্পল থাকবে। একটা ভালো বার্থডে ট্যাগ নিয়ে উপরে বসিয়ে দিলাম। এই হলো কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ইনস্টাগ্রাম, ইউটিউব এবং ফেসবুক 3 জায়গাতেই রয়েছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।